অনেক ভাইরা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি কি ব্যবসা করব। যারা অনেক চিন্তা থাকেন কিংবা ব্যবসা খুঁজে পান না, আজকে ভিডিওটি শুধু তাদের জন্য। আপনি কি ব্যবসা করবে এবং কি ব্যবসা করলে আপনার জন্য বেস্ট ভালো হবে। এবং অনেক ভাইরা আছে আমাকে এইভাবেও কমেন্ট করে থাকেন যে ভাই আমি ব্যবসা করতে চাই। সেগুলো আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। এই যে বর্তমানে আপনারা যে কমেন্টটি দেখতে পেতেছে, এই ভাইটা কি কমেন্ট করছে যে ভাই আমি ব্যবসা করতে চাই, কিন্তু সে উল্লেখ করে না যে কি ব্যবসা করবে। তারপরও আমি এই ভিডিওটা বানাইতেছি। দেখেন, রিসেন্টলি আমাকে যারা অনেক বাইরে আছে ভিডিওর মধ্যে পয়েন্ট করে থাকেন যে রবিউল ভাই আমি ব্যবসা করব বা আমি ব্যবসা করতে চাই, কোন ব্যবসাটা করলে আপনার জন্য বেস্ট ভালো হবে এবং অল্প টাকার ভিতরে আপনি যে ব্যবসা করবেন সেটা যেন আপনার ইউনিক হয় এবং সেখান থেকে আপনি কিছু টাকা উপার্জন করতে পারেন, ইনকাম করতে পারেন। মূলত আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি যদি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং উপকারী হবে। কেননা দেখা যেতেছে যখন আপনি একটি বিজনেস করবেন এবং ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে যদি কারোর সাথে বুদ্ধি পরামর্শ করেন তাহলে সঠিক নিয়ম যেটা আছে, সঠিক বুদ্ধি যেটা আছে, অনেক ভাইরা আছে জানে না কিংবা অনেক ভাইরা আছে একুবার দিতেও চায় না। কেননা দেখা যেতেছে আপনি অনেকটা ভালো মানুষ কিংবা আপনি যদি একটা ব্যবসা করতে চান, অনেকেই আছে আপনাকে কি করবে, ভর্তি করার জন্য আপনাকে এই বুদ্ধি সেই বুদ্ধি দেবে, উল্টা পাল্টা বুদ্ধি দেবে। অনেক ভাইরা আছে দেখবেন যে আপনার টাকা অনেক যদি বেশি থাকে তাহলে খরচ কিভাবে হবে কারণ সেই চিন্তা ভাবনাও করে। কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি ব্যবসা কিভাবে করবেন এবং কিভাবে ব্যবসাটা করা যায়। ফার্স্ট টাইমে আসা যাক, যখন আপনি একটি বিজনেস করবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কোন ব্যবসাটা করবেন এবং বুঝেন কোনটা। দেখা যেতেছে অনেক বাইরে আছে বুঝেন কোন, মানে কিরকম আমি আপনাদেরকে খোলামেলা ভাবে বলতেছি। ধরে নিন আপনি একটা কাজ করতেছেন, আচ্ছা আপনি কোন কাজের প্রতি আপনি এক্সপ্রেস কিংবা কোনটার প্রতি আপনার আইডিয়া ভালো এবং আপনি জানেন কোনটা, সেটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। ব্যবসা হচ্ছে এরকমই একটা সিস্টেম যে আপনার আইডিয়া কোনটার মধ্যে, যেরকম যদি আপনি মুদি দোকানের ভিতর যদি কোনো আপনার আইডিয়া থাকে তাহলে সেই বিষয় নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। অনেকবার আছে আবার চার যে সিস্টেমটা আছে, যেরকম চা বিক্রি করতে চায় কিংবা আগে পরে বিক্রি করছে, এটার প্রতি যদি আপনার কোনো আইডিয়া থাকে তাহলে আপনি চার ব্যবসা করতে পারেন। অনেক বাইরে আছে দেখবেন আপনার মেয়েদের কসমেটিকের যে বিষয়টি আছে, যে কসমেটিক দোকানের ব্যবসা করতে চান, তাহলে আপনি কসমেটিকের ব্যবসা করতে পারেন। এখন আমি যে তিনটা বিষয় দেখাচ্ছি, মুদির দোকান, চায়ের দোকান, কসমেটিকের দোকান, এই তিনটার বিষয় আপনি কোনটা বুঝেন এবং কোন ব্যবসাটা আপনি করবেন এবং আপনার জন্য কোনটা বেস্ট হবে, সেটাই আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। দেখেন, মূলত আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনার আইডিয়াটা কিরকম এবং আপনার অভিজ্ঞতাটা কিরকম, সেটার উপর ডিপেন্ড করবে আপনার উপরে এবং আপনার কত টাকা পুঁজি আছে। যদি এরকমটা থাকে যে আপনার অল্প টাকা আছে, সেগুলোর ভিতর আপনি ব্যবসা করতে চান কিন্তু আপনার জন্য অনেকটা টেনশন এবং দেখা যাইতেছে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যদি এরকমটা হয় যে না আপনি ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার হাতে কিছু টাকা আছে, আবার কিছু টাকা বাইরের থেকে আনতে হবে। তা না হলে আমি বলতে চাই কোনটা, যে না বাইরে থেকে টাকা আনার দরকার নাই, আপনি অল্প টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন। মানে আমি কিরকম খোলামেলা ভাবে বলি, ধরে নেন আপনার হাতে 10 থেকে 20,000 টাকা আছে, সে 20,000 টাকার ভিতরেই আপনি যে কোনো ছোটখাটো একটি ব্যবসা করেন, আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন। ঋণ নিয়ে ব্যবসা করার কোনো প্রয়োজন নাই এবং কোনো দরকার নাই, এই ধরনের প্যারা নেওয়ার কোনো দরকারই নেই। যদি আপনি ঋণ নিয়ে ব্যবসা করেন তাহলে আপনার তো আরো একটু সমস্যা হবে, ওদের একটু না ভালো একটু সমস্যা হবে ব্যবসা। এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে রুল ভাই কি সমস্যা, অনেক বাইরে আছে লোন উঠাইয়ে ব্যবসা করেন, কিস্তি উঠে ব্যবসা করে, সুদের উপর টাকা এনে ব্যবসা করে, হাওলাত নিয়ে ব্যবসা করে। দেখেন, যখন আপনি 10 থেকে 20,000 টাকা আপনার নিজের পার্সোনাল হবে, তখন দেখা যেতেছে যদি আপনার ওই ব্যবসা থেকে যদি বেচাকেনা একটু কম হয় তারপরও আপনার নিজের কাছে তত তেমন খারাপ লাগবে না। যখন আপনি বাইরে থেকে টাকা আনবেন আপনার মাথায় একটু হলেও টেনশন করবে, রাতে ঘুমাইতে পারবেন না যে ওই বাইরের টাকাটা দিতে হবে। কিভাবে দেবেন? আপনি মাল বিক্রি করবেন, মাল বেচাকেনা করবেন, কাস্টমারের কাছ থেকে টাকাটা নিয়ে তারপর আপনাকে দিতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। তারপরে দেখা যেতেছে আপনার বিভিন্ন ধরনের টেনশন। আপনি 10 থেকে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, তার টাকাটা দিবেন নাকি আপনি প্রোডাক্টগুলো উঠাবেন, না মাল বিক্রি করবেন, না আপনি নিজে চলবেন, না ফ্যামিলি চলবেন, না তার টাকাটা দিবেন। এরকম অনেক বাইরে আছে এই ধরনের ভুল কাজ করে থাকে। হ্যাঁ, যদি আপনার ওরকম দেওয়ার মতন সামর্থ্য থাকে যে না আপনি দিতে পারবেন এবং আপনার জন্য হবে যে না আমি 10 থেকে 20,000 টাকা আনছি কিংবা লোন উঠেছি, আমি এটা চালাইতে পারবো কিংবা আমার বাইরের আর ইনকাম আছে, তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনার এরকমটা না থাকে তাহলে দরকার নাই ভাই। মেন কি সমস্যা জানেন,
আপনারা জানেন আমি যে ধরনের ব্যবসা করে থাকি, কয়দিন আগে আমি পান বিক্রি করছি, সেগুলো আপনারা দেখছেন। আমার একটি মুদি দোকান আছে, সেগুলো আপনারা দেখছেন। ইতিমধ্যে আমি দোকানের মাল কিনে ব্যবসা করতেছি, সেগুলো আপনারা জানেন। যেই দিনটা আমি ঢাকাতে যাই, চকবাজারের থেকে মাল কিনে আনি, আমার মুদি দোকান আছে। আমি যে কোনো ব্যবসা করি, আমি ব্যবসা ছাড়া কি থাকি বলুন? তো আপনারা চাইলে যে কোনো ব্যবসা করতে পারবে। তো মেন কি জানেই, আপনার ব্যবসা করতে হলে অল্প টাকার ভিতরে শুরু করবে। আপনি অল্প টাকার ভিতরে শুরু করেন, কিন্তু টাকাটা আপনার নিতে হতে হবে। আর যদি বাইরের চিন্তা ভাবনা যদি করে, তাহলে আপনার জন্য একটু সমস্যা হতেই পারে। যেরকম আমি আপনাদেরকে বলি, এক ভাই কয়দিন আগে ঋণ নিয়ে ব্যবসা করতে চাইছিল। আমি তাকে ডাইরেক্টলি না বলছি, না আবার দরকার নাই, আপনার হাতে কত টাকা পুঁজি আছে? সে বলছে 50,000 টাকা। আমি ওই টাকা দিয়ে আপনি আপাতত শুরু করে 1 লাখ টাকা নিয়ে এসে পাইকারি ব্যবসা করতেছে, ঢাকা থেকে চকের থেকে মাল কিনে এনে পাইকারি পাইকারি দোকানে সেল দিতে চেয়েছিল। তো আমি তাকে নিষেধ করছি যে 50,000 টাকা দিয়ে আপনি আপাতত শুরু করে, বেশি টাকার প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন একটি বেশি টাকা যত বড় রিস্ক নেবেন, ততটা প্রেশার আপনার উপরে পড়বে। আপনি ব্যবসায় করবেন নাকি টেনশন ভোগ করবেন? আমি সবসময়ের জন্য একটা কথা বলতে চাই যে আপনি কি ব্যবসা করবেন। যেহেতু আমি এ নিয়ে ভিডিও বানাইছি, আপনি যে জিনিসটা বুঝবেন, যে কোনো বিষয় হতে পারে। এই ভিডিওর নিচে যদি এরকম একটি কমেন্ট পাই যে আপনি একটি মুদি দোকানে ব্যবসা করবেন, তাহলে আমি আইডিয়া দেবো। আপনি চায়ের দোকানে ব্যবসা করবেন, তাহলে আমি আইডিয়া দেবো। আপনি কসমেটিকের দোকানে ব্যবসা করবেন, তাও আমি আইডিয়া দেবো। যে কোনো বিজনেস হতে পারে। ফুটপাতে ব্যবসা করবে, আপনি যদি সেই ধরনের ব্যবসা করতে চান, অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন যে রবুল ভাই, আমি ফুটপাতে ব্যবসা করতে চাই। তাহলে ব্যবসাটা কিভাবে করবেন, কোথা থেকে মাল কিনবেন, কিভাবে লেনদেন করবেন, এবং কত টাকা হলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। অনেক বাইরে আছে, বাচ্চাদের যে আইটেম গুলো থাকে সেগুলো নিয়ে বেশি অনেকটা চাহিদা থাকে, যেরকম খেলনা, আপনার বিভিন্ন ধরনের খেলনা থাকে না। আমি কয়েকদিন আগেও বিক্রি করছি, এতে লাভ মোটামুটি ভালোই হয়। কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, অনেকটা ধৈর্য ধরতে হবে। কিছু কিছু জায়গায় যাবে, বেচা কিনা হবেই না, তখন যদি আপনি মন খারাপ করেন, দূর এরকম ব্যবসা করার দরকার নাই, এটিতে বাড়ি আমি বসে থাকবো, তাহলে তো হবে না। কোনোদিন 5,000 হবে, কোনোদিন 10,000 হবে, কোনোদিন 1,000 হবে, কোনোদিন 1,500 টাকা হবে। ব্যবসার মেনু হচ্ছে ধৈর্য ধরা। যে যেরকম ধৈর্য ধরতে পারবে, তার ব্যবসাটা ওরকম ভাবেই থাকবে। আমি যেরকম ধৈর্য ধরছি, আমি অনেক টাকা ইনকাম করছি। আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাইছিলাম যে আমি কত টাকা ইনকাম করছি, আমি কি ব্যবসা করছি। তো মেনই কি জানেন ভাই, ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ওয়েট করতে পারেন, তাহলে আপনি যে কোনো ব্যবসা কিংবা কাজ, যে কোনো জিনিসে আপনি সাকসেসফুল হতে পারবেন। আর যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে, তাহলে আপনার দ্বারা কিচ্ছুই হবে না। একটা কথা বলতে চাই ভিডিও শেষের দিকে, যে যে ধরনের ব্যবসা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু ওই ভাইটা যেহেতু বলেন, তারপরও আমি কয়েকটা আইডিয়া দিলাম, এর ভিতর থেকে আপনি বেশি যে কোনো একটি বিজনেস করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে, তারা দেখে যেত না কিছু জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।